হে জগৎপালক, আপনি কি কোনো কারণে চিন্তিত? হে প্রজাপতি, দেবী মহালক্ষ্মীর তেজ ত্রিজগতে ছড়িয়ে পড়ছে। তিনি আদিশক্তির রূপ ধারণ করছেন। এই রূপে তো কখনো কেউ তাকে আগে দেখেনি। তাই এর কি ফল হতে পারে সেই নিয়েই চিন্তা করছি। বিনাশ! বিনাশ! দেবী মহালক্ষ্মী এখন সারা জগৎ জুড়ে তাণ্ডব করবেন হে জগৎপালক। সারা জগতের অশুভ শক্তি নাশ করবেন। দেবীকে এখনই শান্ত করা প্রয়োজন। হে জগৎপালক, এ কাজ কেবলমাত্র আপনিই করতে পারবেন। দেবী আদ্যাশক্তি যখন মহাকালী রূপে জগতে তাণ্ডব শুরু করেছিলেন, তখন স্বয়ং দেবাদিদেব তাকে শান্ত করেছিলেন। এখন এ কাজ আপনাকেই করতে হবে। মহালক্ষ্মী, তুমি অসুরকুলের সব আশা নষ্ট করেছ। আমি তোমায় বিনাশ করবই। আমার পিতা মহাঋষি ভৃগু, তিনি মহাতেজা। এবার তার সাহায্য চাইব, আমি তার সাহায্য চাইব। বহুকাল ধরে দেবতারা আমাকে অবজ্ঞা করেছে, অপমান করেছে, এমনকি স্বর্গলোক থেকে বিতাড়িত করেছে। এইবার মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমি মনে প্রাণে চাই মহাতেজা ভৃগুর অভিশাপে স্বর্গলোক ধ্বংস হোক, বিনাশ হোক মহালক্ষ্মীর। আমার এই আশা পূর্ণ হবে তো জগতী? নিশ্চয়ই হবে। আমিও মনে প্রাণে চাই এ ত্রিভুবন আপনার বর্ষক, এ জগৎ অলক্ষ্মীর বর্ষক দেবী। महालक्ष्मै धीमहि महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्।
মহালক্ষ্মী, আমি আদ্যা শক্তি মহামায়া। প্রণাম হে আদিমাতা। তোমার মধ্যে যে তেজ প্রকাশ পেয়েছে তা আমারই তেজ। কেন ত্যাগ করতে চাইছো এই শক্তি? এ অত্যন্ত কঠিন কাজ। এই ইচ্ছা ত্যাগ করো মহালক্ষ্মী। হে দেবী আদ্যাশক্তি, আমি চিরকাল প্রভুর পাশে থেকে তার স্ত্রী হয়ে শ্রী সৃষ্টি করতে চাই। আমায় আশীর্বাদ করুন দেবী, যাতে আমি সফল হই। তোমার মনের ইচ্ছে আমি বুঝেছি দেবী, কিন্তু তোমার এই তেজ ত্যাগ করার ইচ্ছায় অন্য বিপদের সৃষ্টি হতে পারে। জগতে অশুভ শক্তি বেড়ে যেতে পারে। আমি আমার শ্রী দিয়েই অশুভ শক্তিকে শুভ শক্তিতে পরিণত করব। কিন্তু আমি যে প্রভু ছাড়া এক মুহূর্তও থাকতে পারবো না। আমি যদি নারায়ণের চরণের স্থানই না পাই, তাহলে এই শক্তির অর্থ কি? আদিশক্তি জেগে উঠেছে জগৎপালক। তিনি মহালক্ষ্মীকে তেজ ত্যাগ করতে নিষেধ করেছেন। তাহলে দেবীর ইচ্ছা কি পূরণ হবে না হে প্রজাপতি? হে জগৎপালক, দেবী যদি তেজ ত্যাগ করেন তাহলে তিনি বৈকুণ্ঠে থাকতে পারবেন, কিন্তু তাতে সকল কার্য নষ্ট হবে। নারী শক্তি যখন আদি শক্তি হিসেবে অশুভকে নাশ করেন, তখন ত্রিলোকে মঙ্গল হয়। এ কথা আপনি আগে বললেন না কেন দেবীকে? তাহলে হয়তো সখা, তোমাদের ভালোবাসা ও গভীর টান দেখে আমরা কাতর হয়েছিলাম, তাই এই সত্যটা গোপন করেছি। কিন্তু এখন কি হবে সখা? কি করা উচিত আমাদের? এমন কিছু করতে হবে যাতে দেবীর ক্রোধ ফিরে আসে। কিন্তু হে প্রজাপতি, আমরা তো কথা দিয়েছিলাম যে দেবীকে আমরা সাহায্য করব। অবশ্যই করব জগৎপালক, আবার আমাদের শপথও রক্ষা করব। আপনি এমন কৌশল করুন যাতে আমাদের শপথ রক্ষা হয় আর দেবীর তেজও বজায় থাকে, কারণ দেবীর অসুর বধ যোগ এখনো শেষ হয়নি। দেবী, তোমাকে ছাড়া আমি বড় অসহায়, কিন্তু তবুও তোমাকে আরো কিছুদিন তোমার এই তেজ রক্ষা করতে হবে জগতের মঙ্গলের জন্য। কিন্তু কি করে তোমার মধ্যে ক্রোধ জাগাবো? এত বড় স্পর্ধা তোমার যে তুমি নারায়ণের বুকে পদাঘাত করো। আজ তোমার বিনাশ আমার হাতে।